বিজেপি শাসিত উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। প্রথমে সেখানকার স্থানীয়দের কাছে আক্রান্ত আদিবাসী যুবক, তারপর পুলিশের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ। এলাকায় ফেরার পর আক্রান্ত শ্রমিককে নিয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূলের। নিশানা বিজেপিকে, রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ, শুরু হয়েছে তরজা। মালদহের গাজলের চিলিমপুর গ্রামের বাসিন্দা বিনয় বেসরা আদিবাসী এই যুবক ঠিকাদারের মাধ্যমে উড়িষ্যার বালিশ চন্দ্রপুর এলাকায় কাজের জন্য যান 12 দিন আগে। প্রথমে গিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুদিন না খেয়ে থাকেন। দুদিন পর সহৃদয় কোনো পরিবারের সাহায্যে খাবার পান। পরবর্তীতে কাজের জায়গায় গেলে অভিযোগ সেখানকার স্থানীয়রা তাকে বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করে। স্থানীয় ভাটিমুন্ডা থানার পুলিশও তাকে অত্যাচার করে বলে অভিযোগ। শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর এলাকায় ফিরে এলে তৃণমূল আদিবাসী ওই শ্রমিককে নিয়ে গাজল 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি দফতরে সাংবাদিক সম্মেলন করে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ। দীনেশ টুডু বলেন, যদিও বিষয়টি নিয়ে বিজেপির দাবি তৃণমূল জুজু তৈরি করার চেষ্টা করছে, কোনো ঘটনা ঘটে থাকলে তারা খোঁজ নেবেন, কিন্তু বাঙালি হওয়ার জন্য অত্যাচার সেটা তারা মানতে পারছেন না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমি পশ্চিমবঙ্গের সুনাগরিক হিসাবে আক্ষেপের সুর এটাই বলবো, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমার তো মনে হয় আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি। যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার, বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা, পূর্ব নির্ধারিত ঘটনা। আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক, তীব্র আন্দোলন হোক। এবং দিল্লির মধ্যে যিনি বসে আছেন মোদী সরকারের, আজকে বিজেপি সরকার, তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না, বাঙালিদের উপর অত্যাচার যেভাবে না হয়, যাতে বাঙালিরা অত্যাচারিত না হয়, তার জন্য অনেক রকম উনি সুপরিকল্পিত মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনা করেছেন। তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মমভাবে অত্যাচার চলছে। সকলকে নমস্কার। বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো সঠিক তথ্য নেই যদিও, কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে বিনয় বেসরা নামক একজন ছেলে, সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে, এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। যদি হয়ে থাকে সেটা, তাহলে সেটা অন্যায় হয়েছে, কিন্তু সেটা দেখতে হবে খতিয়ে যে সেটা কেন হয়েছে। যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার। কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে, এই বিষয়টা মানতে পারছি না। কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে, বিশেষ করে ট্রাইবেল। এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ, আদিবাসী মানুষ, এবং এদেরকে এসআইআর এর মধ্যে দিয়ে জজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সিএ এর সঙ্গে যুক্ত করে বিজেপিকে মেলাইন করার চেষ্টা করছে। আমার মনে হয় এখানকার তৃণমূল নেতাদেরও, স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও সঠিক তথ্য নেই, কিন্তু তারপরেও তারা বিজেপির দিকে আঙুল তুলছে এবং বিজেপি শাসিত রাজ্য বলেই সেখানে কোনো অপরাধকারী কোনো শাস্তি পাবে না, এটা হতে পারে না। এবং শুধুমাত্র বাঙালির অভিযোগে এরকম কোনো কোথাও প্রমাণ নেই যে এরকম কোথাও কাউকে হেনস্থা করা হয়েছে। আমি উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে। কবে গেছিলাম? কি হয়েছিল ওখানে? গিয়ে ট্রেন থেকে নেমে 2 দিন 2 রাত ওখানে বসেছিলাম। বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে ওদেরকে পাই না। লাস্টে আমি গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে, আবার একদিন থাকলাম। আবার পরের দিন আবার গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে আত্মীয় পাতাইছিলাম এমনি। আচ্ছা, তো ওই ব্যাগটা নিয়ে আসছিলাম গ্রাম থেকে, তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলা কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। থানার লোক গিয়েছিল গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিল, বসে আছে
ওর সামনে ও জিজ্ঞেস করলো আমি সব কথা हिंदी বললাম, हिंदी खुले बोललाम सर ऐसे ऐसे बात है, हम बंगाल की है, मालदा डिस्ट्रिक्ट के, हम यहाँ पे काम करने आया है, लेकिन वो यहाँ पे वो ठेकेदार नहीं आया, इसलिए हम गाँव पे आया खाने के लिए, खाना खाने के लिए। वो खाना खा के हम जा रहे हैं स्टेशन, इसलिए ये लोग मार रहा है मेरे को। तो ऐसे बात है। तो वो बोललाम, बोले वो गार्ड वाला एकदम धड़ाधड़ मारते লাগলো আমাকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।